আমার বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে। বিয়ের আগে আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের শুরু থেকেই আমার শাশুড়ি, ননদ, ভাসুর, এমনকি চাল কেউ আমাকে মেনে নিতে পারেনি। তারা আমার পোশাক, আমার গায়ের রং, এমনকি আমার কথা বলাও সবকিছু নিয়ে কথা বলতো, গালি দিত, অপমান করে কথা বলতো সব সময়। আমি চুপচাপ সবকিছু মেনে নেই, কারণ আমি ভাবতাম আমার স্বামী আছে, ও বুঝবে, ও পাশে থাকবে। কিন্তু কখনো পাশে দাঁড়ায়নি সে। বরং যখন ওর পরিবার আমার উপরে রাগ দেখাতো, আমার উপরে চাপ সৃষ্টি করত, তখন ও তাদের সাথে রাগ করে আমাকে মারধর করত, প্রচুর মারধর করত। এমন ভাবে আমাকে মারধর করত, আমার শরীরে দাগ পড়ে যেত, আমার গায়ে জ্বর চলে আসতো। আমি কি করব ভেবে পাই না। আমার ছোট্ট ফুটফুটে একটা মেয়ে আছে, আমি ওর মুখের দিকে তাকালে সবকিছু ভুলে যাই। মাঝে মাঝে চিন্তা করি আমি সবকিছু ছেড়ে চলে যাব, কিন্তু আমি তো নিরুপায়। আমি কি করব? আমি কোথায় যাব? আমি কার দুয়ারে যাব? আমার তো কেউ নেই। আমি মাঝে মাঝে এটা ভেবে নিজে নিজে চোখে জল ফেলি। আমি কি করব? আমার হাজবেন্ড যখন আমার সাথে খারাপ ব্যবহার করে, তখন আমি আমার মেয়েটার দিকে তাকিয়ে থাকি। ওর দিকে তাকিয়ে থেকে ভাবি, আমি তোর জন্য সবকিছু ভুলে যাব, তোর জন্য আমি মাথা উঁচু করে দাঁড়াবো। কারণ আমি শুধু একজন স্ত্রী নই, আমি একজন মা, আমি একজন লড়াই করি নারী। আজও আমি তার সংসারে আছি, কারণ আমি চাই আমার মেয়ে বুঝুক, সহকারে দুর্বলতা না, বরং সহকারে বেঁচে থাকার মধ্যেই সবচেয়ে বড় শক্তি। একদিন আমার মেয়ে বড় হয়ে ও জানবে তার মা কখনো হারে না। যে নারী সহকারে, সে দুর্বল নয়, সে অপেক্ষায় থাকে সঠিক সময়, সঠিক সিদ্ধান্তের। কারণ একজন মা হার মানে না, সে ভবিষ্যতের গড়ার যুদ্ধ করে।